বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আজ 3টি বিজনেস আইডিয়া আপনাদের দেব, স্কিল বেস, যেটা হাতে কলমে কাজ করে শুধুমাত্র ন্যূনতম কিছু টাকা, মানে জাস্ট যন্ত্রপাতিগুলো কেনার টাকা জোগাড় করে সারা জীবন ধরে আরামসে বিজনেসটা করতে পারবেন। ইচ্ছে করলে আপনি অ্যাসিস্ট্যান্ট রেখে আপনার আরও হ্যান্ডস বাড়িয়ে এই বিজনেসটাকে অফিসিয়ালিও আপনি করতে পারবেন। দারুণ 3টে বিজনেস, আমার নিজের অভিজ্ঞতা এবং নিজের সাফারিং নিয়েই আলোচনাটা করছি। দিন কয়েক আগে আমার ক্যামেরাটা খারাপ হয়ে যায়, ঠিক করতে হবে, ঠিক না করলে আমি রেকর্ডিং করতে পারবো না। আমি যখন ক্যামেরা যেখানে কিনেছিলাম সেই সেন্টারে গেলাম, তো দাদা আমার এখানে ক্যামেরার কোনো মিস্ত্রি নেই, আমাকে সার্ভিস সেন্টারে পাঠাতে হবে কলকাতা, অর্থাৎ 7 দিন ধরে ক্যামেরাটা আমার কলকাতায় পড়ে থাকলো। তারপরে আসলো, রিপেয়ারিং হয়েই আসলো, ভালো হয়ে আসলো। বক্তব্য হচ্ছে আজকে ঘরে ঘরে ক্যামেরা, হয় মোবাইল ক্যামেরা আর নয়তো বা আমাদের ডিএসএলআর, মিররলেস ইত্যাদি ইত্যাদি ক্যামেরাগুলো, কারণ ঘরে ঘরে ব্লগার, আজকে ইউটিউবার, ব্লগার, ফেসবুক, ইনস্টাগ্রাম করতে আমরা সব ব্যস্ত। তো ক্যামেরার যে সার্ভিস সেন্টারটা যদি আপনি আপনার এলাকায় করতে পারেন, তাহলে কিন্তু একটা অ্যাক্টিভ ইনকামের দারুণ জায়গা তৈরি হবে, যেখানে কম্পিটিশান কিন্তু এখনো পর্যন্ত অনেক কম। হয়তো কেউ ভাবেই না যে এখানে একটা বিজনেসের অপরচুনিটি দারুণভাবে আছে। আপনি আপনার এলাকার দিকে এবার তাকান, কটা ক্যামেরা রিপেয়ারিং সেন্টার আছে, কটা মোবাইল রিপেয়ারিং সেন্টার আছে, ফ্যান রিপেয়ারিং সেন্টার আছে, কিন্তু ক্যামেরা রিপেয়ারিং সেন্টারের সংখ্যা অত্যন্ত কম। কোথায় শিখবেন কাজটা? এই তো প্রথম প্রশ্ন, যে আমি স্যার করতে চাই কিন্তু কোথায় শিখবো? আমার মনে হয় প্রতিটা জেলাতেই দ্য জর্জ টেলিগ্রাফ বলে একটা সংস্থা আছে। আমি আবারও বলছি, আমার এই ভিডিও কোনো প্রমোটেড ভিডিও নয়, আমার পরিচিত সেই জায়গাটা বলেই বললাম। সেখান থেকে আপনি অনায়াসে শিখতে পারবেন, বা যদি অন্য কোনো সেন্টারে থেকে বাইরে গিয়ে কলকাতায় থেকেও আপনাকে 3 মাস 6 মাসের কোর্স করতে হয়, আপনি শিখে নিন। শিখে নিলে পরেই আপনার কিন্তু একটা কাজের দারুণ এবং সম্মানের সঙ্গে কাজের জায়গা পেলেন। শুধু রিপেয়ারিং নয়, রিপেয়ারিংয়ের সঙ্গে সঙ্গে ইনস্ট্রুমেন্ট, লেন্স ইত্যাদি যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো আপনি কিন্তু সাপ্লাই করতে পারবেন। ফলে এই বিজনেসটা ছোট্টভাবে শুরু করেও একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। দ্বিতীয় বিজনেস আইডিয়াটি হলো ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার। এটা আমার বাস্তব অভিজ্ঞতা নিয়েও বলছি। আচ্ছা, কার বাড়িতে আজকে এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর বা আপনার গিজার এগুলো নেই বলুন তো? কিছু না কিছু আছে, ওয়াটার ফিল্টার এগুলো আছে। আমরা যখন এগুলো খারাপ হয় তখন নিশ্চয়ই আপনি হাতে করে ধরে নিয়ে গিয়ে দোকানে গিয়ে সারাতে পারবেন না। তার জন্য কোনো একটা মিস্ত্রিকে, টেকনিশিয়ানকে ফোন করে ডাকতে হয়। আপনি যদি সেই টেকনিশিয়ান হন, যদি সেই কাজটা জানেন, এবং মাল্টিপল সোর্স অফ ইনকাম এখানে দেখুন, আপনি ফ্রিজের মিস্ত্রি, এসি মিস্ত্রি, গিজারের মিস্ত্রি, ওয়াটার ফিল্টারের মিস্ত্রি, মানে একটা না একটা কাজ আপনার থাকবে। এবং আমি বিশ্বাসের সঙ্গে বলছি, আমার বাড়িতে যে মিস্ত্রি আসে অন্তত আধ ঘন্টা কাজ করে 600 টাকা নিয়ে বেরিয়ে যায়, শুধুমাত্র সার্ভিস করে, কিছু না লাগিয়ে। যদি কিছু লাগান তাহলে তার পয়সাটা আলাদা দিতে হয়। ফলে সেখানেও কিন্তু একটা ইনকামের জায়গা তৈরি হয়ে আছে। আর তার আন্ডারে যে হাবিব বলে একটা ছেলে আমার কাছে আসে, তার আন্ডারে 6টা মিস্ত্রি কাজ করছে, মানে ডেলি 6 জনের ঘাট থেকেও সে ইনকাম করছে, প্লাস নিজে ইনকাম করছে। আজকের সময়ে এটা একটা দারুণ অপরচুনিটি বিজনেসের, এবং স্কিল বেস, সম্মানের সঙ্গে। বাবুর মতো আসবেন, আপনি বাইকে করে আসলেন, কাজ করলেন, বেরিয়ে গেলেন, কাজ করলেন, বেরিয়ে গেলেন, আরামসে কাজ, আরামসে ঘরের ভেতরে বসে কাজ, এবং আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, কোনো ঘর ভাড়া নিতে হচ্ছে না, কোনো রকম শোরুম করতে হচ্ছে না। এটা স্কিলের তো, আপনি শুধু যাবেন, মেরামত করবেন, চলে আসবেন। তৃতীয় বিজনেস আইডিয়াটিও তাই, এটাও আমি দেখেছি, ম্যান্ডেটরি। আপনি বলুন, আজকে পাড়ায় পাড়ায় নার্সিংহোম, পাড়ায় পাড়ায় 5 তলা বিল্ডিং, ফ্ল্যাট, স্কুল, এবং সেখানে একটা কমন জিনিস দেখতে পাচ্ছেন ইদানিং, সেটা হল লিফট। আপনি জানেন আইনিভাবে লিফট ম্যানেজমেন্টের জন্য প্রশাসনিক একটা চাপ আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, যে আপনাকে প্রতি মাসে, কারণ আপনি দেখছেন দিল্লিতে, হায়দ্রাবাদে, মুম্বাইয়ে, হরহামেশাই লিফটের দুর্ঘটনা ঘটছে। যাতে সেই দুর্ঘটনাটা না ঘটে বলে লিফট সার্ভিসিং সেন্টারের একটা ব্যবস্থা করা হয়েছে। আপনি এই কাজটাও শিখতে পারেন। আজকের দিনে ডিম্যান্ড, এই বিজনেসগুলোর ডিম্যান্ড আছে। সবাই কাপড়ের দোকান করব, সবাই মশলার ব্যবসা করব, সবাই মিলে অন্য কোনো ব্যবসা করব, এইসব না ভেবে কমন বিজনেসের দিকে না গিয়ে এই সমস্ত বিজনেসের কথা ভাবুন। আপনার এলাকাতে যদি 6টা লিফট থাকে, আর মিস্ত্রি দেখুন আজকে নাই, কলকাতা থেকে আসছে, বাইরে থেকে আসছে, এসে তারা কিন্তু রিপেয়ারিং করছে বা তারা সার্ভিসিং করছে। আপনি আরামে
এই বিজনেসটাও করতে পারেন শিখে নিয়ে। এই যে 3টে স্কিল বেস বিজনেস বললাম, আপনার কি মনে হয় কত টাকা ইনভেস্ট করতে হবে? কত টাকা ইনভেস্ট করতে হবে? যন্ত্রপাতি ম্যাক্সিমাম 5 থেকে 10 হাজার টাকা, যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো লাগবে তাও লাগবে না, আরও কম 2-3 হাজার টাকা তো হয়ে যাবে। লিফটের ক্ষেত্রে হয়তো একটু বেশি লাগতে পারে, বাকিগুলোর ক্ষেত্রে নয়। এই বিজনেসের সিজন কোনটা? মানে ডাল সিজন, অফ সিজন আছে কিছু না। কম্পিটিশান, কত কম্পিটিশান? কম্পিটিশান খুবই কম। তাহলে আর কি চাই? আর কি চাই? নেমে পড়ুন। এবং এই 3 বিজনেস আইডিয়ার কোনটা আপনার পছন্দের বলে মনে হলো অবশ্যই কমেন্ট করে জানান। কেমন লাগলো আলোচনাটি? এই ধরনের বিজনেস আইডিয়া আপনারা কি চান? যদি চান অবশ্যই ইয়েস লিখুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা বিজনেস আইডিয়া, মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথা এখানে বলি এবং প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ওয়েতে আপনার এলাকা, আমার এলাকা, মানে মুম্বাইয়ে কোন বিজনেস চলছে, আমেরিকায় কোন বিজনেস চলছে, এইসব ভাবনা চিন্তা না করে আপনার এলাকায় যে ডিম্যান্ড আছে সেই জায়গাটাকে দেখে নিয়ে কোন সমস্যার সমাধান আপনি করতে পারেন ভেবে নিয়ে বিজনেস করুন, তাহলে কখনোই ফেলিওর আসবে না। আজকের আলোচনা যদি সত্যি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন ভিডিওটা। অন্যান্যরা যারা করতে চাই ব্যবসা তারা করুক। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।